গুড মর্নিং স্টুডেন্টস। আমরা আজকে ফ্র্যাকশনাল নাম্বারস এই চ্যাপ্টারটার ওয়ার্কশিট 6টা সলভ করব। তো এই চ্যাপ্টারটা আমাদের চলছিল, আমরা ওয়ার্কশিট 6টা আজকে করব। দেখো ওয়ার্কশিট 6-এ কী দিয়েছে। কোশ্চেন নাম্বার 1, ওয়ার্কশিট 6-এ যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে মাল্টিপ্লাইয়ের কোশ্চেন, মানে মাল্টিপ্লাই করতে হবে। দুটো ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, সেই ফ্র্যাকশনগুলো আমাদের মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। দেখো, ধরো আমি 1-এর এটা যদি দেখাই, ফ্র্যাকশন আছে 1/3 × 2। আমি আগে কয়েকটা অঙ্ক সিলেক্ট করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, ধরো আমি দেখাবো সি এরটা। সি এর ফ্র্যাকশনটা দিয়েছে 4/1/2 × 4, 4/1/2 × 4। ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো দেখাবো আমি এফেরটা। এফেরটা যেমন ধরো দিয়েছে 6 × 4/15, 6 × 4/15। ঠিক আছে। তারপর ধরো দেখাবো এইচেরটা। এইচেরটা দিয়েছে 52 × 2/1/13, 52 × 2/1/13। ঠিক আছে, আপাতত এই চারটে অঙ্ক আমি করিয়ে নিই, তারপর বাকি আরও দু একটা দেখিয়ে দেবো। সব একই প্রসেস, মনে রাখবে প্রসেসটা সেম। ঠিক আছে, খালি তোমার ফ্র্যাকশনগুলো আলাদা আলাদা দেওয়া আছে, প্রসেস কিন্তু সেম হবে। ঠিক আছে, তো দেখো প্রথম অঙ্কটা আমি শুরু করি। 1-এর এটা দেখো, ফ্র্যাকশন দুটো কী দিয়েছে আমাকে, 1/3 আর 2, তাই তো। তো তুমি ভালো করে দেখো যে এই যে ফ্র্যাকশনটা, এর 1/3 ফ্র্যাকশন আছে, তার মানে 1টা হচ্ছে নিউমিনেটর, 3টা হচ্ছে ডিনোমিনেটর। এরপরে দেখো এই 1/3 ফ্র্যাকশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা আছে, তাই তো। 2 দিয়ে মাল্টিপ্লাই করেছে, কিন্তু এখানে কিন্তু এই যে নাম্বারটা 2 নাম্বারটা, এখানে কিন্তু কোনো ডিনোমিনেটর দেওয়া নেই, তাই না। 1/3 ফ্র্যাকশনটা যেরকম 1 নিউমিনেটর 3 ডিনোমিনেটর দেওয়া আছে, এই 2 নাম্বারটাতে কিন্তু কোনো রকম নিউমিনেটর ডিনোমিনেটর ফর্মে কিন্তু দেয়নি, জাস্ট একটা নাম্বার 2 দিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে আগে আমাকে এই 2 নাম্বারটাকে নিউমিনেটর ডিনোমিনেটর ফর্মে লিখে নিতে হবে 1/3 এর মতো করে। ঠিক আছে, কী করে লিখবো দেখো, তাহলে 1/3 ইন্টু, আমি এটাকে লিখতে পারি 2/1। 2/1 মানেই তো 2, 2/1 মানেই 2। বুঝতে পারলে, যে কোনো নাম্বার, ধরো আমি যদি 5 বলি, 6 বলি, 7 বলি, প্রত্যেকটা নাম্বারকে তুমি 5/1, 6কে 6/1, 7কে 7/1 এই ফর্মে লিখতে পারো। যদি ডিনোমিনেটরটা না দেওয়া থাকে, বাই ডিফল্ট ডিনোমিনেটর আমাকে 1 ধরে নিতে হয়। ঠিক আছে, যদি ডিনোমিনেটর লেখা না থাকে, বুঝতে পারলে, তাহলে সেক্ষেত্রে আমি 2টাকে এইভাবে লিখে নেবো 2/1। এরপরে নিয়মটা কি, এরপরে নিয়ম হচ্ছে নিউমিনেটরের সঙ্গে নিউমিনেটর গুণ করব, ডিনোমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর গুণ করব। তাহলে নিউমিনেটর এখানে 1, এখানে নিউমিনেটর 2, তাহলে নিউমিনেটরের সঙ্গে নিউমিনেটর গুণ করব। ডিনোমিনেটর 3, ডিনোমিনেটর 1, তাহলে ডিনোমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর গুণ করব। ঠিক আছে, তাহলে 1 × 2 2 হবে, 3 × 1 3 হবে। তাহলে আনসার হলো কত, 2/3। বুঝতে পারলে, নিউমিনেটরের সঙ্গে নিউমিনেটর গুণ, ডিনোমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর গুণ, এটাই তোমার আনসার। আচ্ছা, এরপর চলে আসি সি এর অঙ্কটা। সি এর অঙ্কটা দেখো, এখানেও সেম। দেখো নাম্বারটা তোমাকে 4 দেওয়া আছে, তাহলে এটাকে তোমাকে 4/1 করে লিখে নিতে হবে সবার আগে। ঠিক আছে। আচ্ছা, 4/1/2 এটা হচ্ছে একটা মিক্স ফ্র্যাকশন। তো এই মিক্স ফ্র্যাকশনটাকে আগে তোমাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে তারপর তোমাকে লিখতে হবে। আমি দেখবে পড়িয়েছিলাম যখন ফ্র্যাকশন বোধহয় সম্ভবত লেকচার 2 বা লেকচার 3-তে দেখবে আমি করিয়েছি। টাইপস অফ ফ্র্যাকশন করানো আছে, ইমপ্রপার ফ্র্যাকশন কাকে বলে, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কাকে বলে, লাইক ফ্র্যাকশন কাকে বলে, সব করানো আছে ওখানে। তার মানে ওখানে তুমি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন কাকে বলবো। ইমপ্রপার ফ্র্যাকশন মানে হচ্ছে এমন একটা ফ্র্যাকশন যে ফ্র্যাকশনের তোমার নিউমিনেটর ডিনোমিনেটরের থেকে বেশি হবে। যে ফ্র্যাকশনের নিউমিনেটর ডিনোমিনেটরের থেকে বেশি হবে সেই ফ্র্যাকশনকেই বলে ইমপ্রপার ফ্র্যাকশন। আর এটা হচ্ছে মিক্স ফ্র্যাকশন। তো এই মিক্স ফ্র্যাকশনটাকে ডাইরেক্ট তুমি করতে পারবে না, তোমাকে মিক্স ফ্র্যাকশন থেকে আগে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, তারপরে তুমি মাল্টিপ্লাই করবে। তো কী করে করে দেখো, এটা আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম। দেখো 4/1/2 এটা তুমি রাফে করবে, এটা রাফ ওয়ার্ক। ঠিক আছে, 4/1/2 এটাকে আমি কী করে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব মিক্স ফ্র্যাকশন থেকে, না এই নাম্বার দুটো মাল্টিপ্লাই করতে হয়। এই যে 4 আর 2 এই দুটো নাম্বার একে মাল্টিপ্লাই করতে হয়। মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে যেটা আসবে তার সঙ্গে নিউমিনেটর অ্যাড করে দেবো। নিউমিনেটর এখানে কত আছে 1, ডিনোমিনেটর কত আছে 2, তাহলে নিউমিনেটর যেহেতু 1, নিউমিনেটর অ্যাড করে দিলাম, আর ডিনোমিনেটর 2 আছে, ডিনোমিনেটর 2 যেরকম আছে সেরকম থাকবে। এইভাবে সাজাতে হবে তোমাকে। বুঝতে পারলে কী বললাম, এইখানে যে দুটো নাম্বার থাকে, এইখানে এই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করে দিতে হয়। মাল্টিপ্লাই করে যেটা নিউমিনেটর, সেই নিউমিনেটরের সঙ্গে অ্যাড করে দেবো, আর ডিনোমিনেটর যেরকম পড়ে আছে সেরকম পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে 4 × 2 কত হবে, 8 + 1/2, তাহলে 8 + 1 মানে 9/2। তার মানে আমরা কী লিখতে পারি, 4/1/2 মানে 9/2। বুঝতে পারলে। আচ্ছা, দেখো 9/2 এ 9টা হচ্ছে নিউমিনেটর,
2টা হচ্ছে ডিনোমিনেটর, তার মানে নিউমিনেটর বেশি এর থেকে, ডিনোমিনেটরের থেকে, তার মানে এটা ইমপ্রপার ফ্র্যাকশন, যেহেতু নিউমিনেটর বেশি। বুঝতে পারলে? তো এইভাবে আমি কিন্তু কনভার্ট করব। মিক্স ফ্র্যাকশন থেকে আগে আমাকে ইমপ্রপার ফ্র্যাকশন করে নিতে হবে, তারপরে আমি করব। আচ্ছা, 4টাকে লিখতে পারি কীভাবে? 4/1 করে লিখতে পারি। এবারে একই নিয়ম, নিউমিনেটরের সঙ্গে নিউমিনেটর গুণ, ডিনোমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর গুণ। তাহলে নিউমিনেটর ইন্টু নিউমিনেটর করলাম, ডিনোমিনেটর ইন্টু ডিনোমিনেটর করলাম, কারণ এই ফ্র্যাকশনে 9 নিউমিনেটর, এই ফ্র্যাকশনে 4 নিউমিনেটর, তাহলে নিউমিনেটর ইন্টু নিউমিনেটর করলাম। 2 ডিনোমিনেটর এখানে, এখানে 1 ডিনোমিনেটর, তাহলে ডিনোমিনেটর ইন্টু ডিনোমিনেটর করলাম। এবার তুমি দেখো কী করবে, রিডিউস যদি করা যায় তাহলে রিডিউস করতে হবে, তা না হলে মাল্টিপ্লাই করে দেবো। এখানে দেখবে রিডিউস করা যায়, তুমি 2 1s are 2, 2 2s are 4 রিডিউস করতে পারবে, তাই না? যদি রিডিউস করা না যায় তাহলে আমি যেরকম নর্মাল মাল্টিপ্লাই করবো মাল্টিপ্লাই করে দেবো। মানে ধরো যদি এটা রিডিউস করা না যেত তাহলে 9-এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করে নিউমিনেটরে লিখতাম, 2-এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করে ডিনোমিনেটরে লিখতাম। যদি তোমার রিডিউস করা না যেত, রিডিউস করা গেলে রিডিউস করে নিতে হবে। ঠিক আছে, কী করে রিডিউস করব না, দেখো আমি 2কে 2 দিয়ে ডিভাইড করলাম, কোশেন্ট এলো 1, 4কেও 2 দিয়ে ডিভাইড করলাম, কোশেন্ট এলো 2। তার মানে কি দাঁড়ালো, যে সবসময় মনে রাখবে এই যে রিডিউস, রিডিউস সবসময় কিন্তু নিউমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর রিডিউস হয়। মনে রাখবে, রিডিউস সবসময় ডিনোমিনেটরের সঙ্গে নিউমিনেটর হয়, বা নিউমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর হয়, মানে নিউমিনেটর ডিনোমিনেটর রিডিউস হয়। বুঝতে পারলে? কখনোই নিউমিনেটর রিডিউস হবে না, ডিনোমিনেটর রিডিউস হবে না, সবসময় নিউমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর রিডিউস হবে, এটা মনে রাখবে। আর কি করবে না, নিউমিনেটরকে তুমি যে নাম্বার দিয়ে রিডিউস করবে, ডিনোমিনেটরকে কিন্তু সেই একই নাম্বার দিয়ে রিডিউস করতে হবে। এখানে রিডিউস করা মানে হচ্ছে ডিভাইড করা, রিডিউস করা মানে হচ্ছে এখানে ডিভাইড করা। তার মানে তুমি নিউমিনেটরকে যে নাম্বার দিয়ে ডিভাইড করবে, ডিনোমিনেটরকে কিন্তু সেই একই নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে, এটা মাথায় রাখতে হবে। যেমন ধরো 4কে আমি ডিভাইড করলাম 2 দিয়ে, কোশেন্ট এলো 2, ওই জন্য 2টা লিখেছি কোশেন্ট। এখানে তার মানে 2কেও আমি 2 দিয়ে ডিভাইড করবো, যেহেতু 4কে 2 দিয়ে ডিভাইড করেছিলাম, তো 2কে 2 দিয়ে ডিভাইড করলে কোশেন্ট আসবে 1, ওই জন্য কোশেন্ট আমি 1 লিখেছি। তার মানে 4 আর 2কে কিন্তু আমি সেম নাম্বার দিয়ে ডিভাইড করেছি, নাম্বারটা কি 2, এটা মনে রাখতে হবে, সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে, মানে রিডিউস করতে হবে। কথাটা বুঝতে পারলে? তাহলে এবারে 9 ইন্টু 2 কি রিমেনিং রয়েছে আমার, 9 ইন্টু 2 পড়ে রয়েছে, 9 ইন্টু 2 লিখে দিলাম, আর নিচে 1 ইন্টু 1 পড়ে রয়েছে, 1 ইন্টু 1 লিখে দিলাম। তাহলে 9 ইন্টু 2 কত হয় 18, 1 ইন্টু 1 মানে 1, তাহলে 18/1 মানে 18, তাহলে আনসার হয়ে গেল তোমার 18। বুঝতে পারলে? তো এইভাবে করতে হবে। রিডিউসটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে যে আমি সবসময় নিউমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর রিডিউস করব। বুঝতে পারলে? আর ডিনোমিনেটরকে যে নাম্বার দিয়ে রিডিউস করব, নিউমিনেটরকে সেই একই নাম্বার দিয়ে রিডিউস করব, মানে ডিভাইড করব। রিডিউস করা মানে ডিভাইড করা। বুঝতে পারলে? এবার ডিভাইড করে কোশেন্ট যেটা আসবে সেই কোশেন্টটা আমি লিখে দেবো। বুঝতে পারলে? আরেকটা জিনিস মনে রাখবে, এই যে তুমি ডিভাইড করছো না, এই যে ডিভাইড করছো, এখানে কিন্তু নাম্বারটা ডিভিজিবল হতে হবে, ডিভিজিবল হতে হবে। যেমন ধরো আমি 4কে 2 দিয়ে ডিভাইড করলাম, কারণ 4কে 2 দিয়ে আমি এই কারণে ডিভাইড করলাম কারণ 4 নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হয়, ওই জন্য। আর এখানে যেহেতু 4কে আমি 2 দিয়ে ডিভাইড করেছি নিউমিনেটারে, তাহলে ডিনোমিনেটারেও আমি কিন্তু 2 দিয়েই ডিভাইড করব, সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে বলেছি। তাহলে ডিনোমিনেটার 2কেও আমি সেম নাম্বার 2 দিয়েই ডিভাইড করব। বুঝতে পারলে? আর 2 দিয়েও 2 ডিভিজিবল হয়, 2 1s are 2, যার জন্য আমি কোশেন্ট 1 লিখলাম। দেখে নেবে যে নাম্বারটা ডিভিজিবল কিনা, ডিভিজিবল যদি হয় তাহলেই কিন্তু তুমি করবে, আদারওয়াইজ কিন্তু করা যাবে না। যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যেমন ধরো তুমি 9 নাম্বারটাকে যদি রিডিউস করতে চাও, 9 নাম্বারটা কিন্তু 2 দিয়ে রিডিউস হয় না। কেন রিডিউস হয় না? কারণ তুমি 9কে যখনই 2 দিয়ে ডিভাইড করবে, 2 4s are 8, রিমাইন্ডার তোমার 1 চলে আসবে। এবার অনেকে কী করে যে 9কে 2 দিয়ে ডিভাইড করে কোশেন্ট 4 লিখে দেবে, বলবে স্যার আপনি তো বলেছিলেন যে রিডিউস করে কোশেন্টটা লিখতে হয়, তো আমি 9কে 2 দিয়ে রিডিউস করলাম মানে ডিভাইড করলাম, রিডিউস করা মানে তো ডিভাইড করা, তো 9কে 2 দিয়ে ডিভাইড করে আমি কোশেন্ট তো 4 পেয়েছি, কোশেন্ট 4 লিখে দিয়েছি। তা কিন্তু হবে না, তার কারণ 9 নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল নয়। তোমাকে এমন নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে যে নাম্বার দিয়ে এই নাম্বারটা ডিভিজিবল হবে। বুঝতে পারলে? ডিভিজিবল কেন নয়, তার কারণ তুমি দেখো রিমাইন্ডার এখানে পেয়েছো, রিমাইন্ডার যদি পাও তাহলে কিন্তু সেই নাম্বারটা ডিভিজিবল হয় না। একটা নাম্বার তখনই ডিভিজিবল হবে যদি তোমার রিমাইন্ডার 0 আসে। রিমাইন্ডার যদি 0 আসে তাহলেই কিন্তু নাম্বারটা ডিভিজিবল হবে, রিমাইন্ডার যদি 0 না আসে তাহলে কিন্তু ডিভিজিবল হবে না। তার মানে তুমি যখনই 9কে 2 দিয়ে ডিভাইড করবে তুমি দেখবে রিমাইন্ডার কিন্তু 0 পাবে না। তো যেহেতু রিমাইন্ডার 0 পাচ্ছ না, সুতরাং 9 কিন্তু 2 দিয়ে ডিভিজিবল হবে না। বুঝতে পারলে? তুমি যদি 9কে 2 দিয়ে ডিভাইড না করে যদি 9কে 3 দিয়ে ডিভাইড করো, মানে 3 দিয়ে রিডিউস করো, দেখবে 3 3s are 9 হবে, রিমাইন্ডার তুমি 0 পাবে। তার মানে 9 নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হবে, যেহেতু তোমার রিমাইন্ডার 0 আসছে। বুঝতে পারলে? তো এটাকে দেখে নেবে রিডিউস করার আগে, যে আমি যে রিডিউস করছি একটা নাম্বার দিয়ে, যে রিডিউস করব সেই নাম্বার দিয়ে ওই নাম্বারটা আদৌ ডিভিজিবল কিনা, মানে ডিভাইড করলে রিমাইন্ডার 0 আসছে কিনা,
এটা সবার আগে দেখে নেবে। আর সেকেন্ড দেখবে যেটা, সেটা হচ্ছে যে নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকেই আমি সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে পারছি কিনা। তার মানে নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোকেই যখন আমি একটা নাম্বার দিয়ে ডিভাইড করছি, দুটো নাম্বারই কিন্তু ওই নাম্বার দিয়ে ডিভিজিবল হচ্ছে কি হচ্ছে না, মানে রিমাইন্ডার জিরো আসছে কি আসছে না। যদি আসে তাহলেই কিন্তু আমি করব। তার মানে আমাকে মনে রাখতে হবে যে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে আমাকে একই নাম্বার দিয়ে রিডিউস করতে হবে, সেম নাম্বার দিয়ে রিডিউস করতে হবে, ডিভাইড করতে হবে। আর যে নাম্বার দিয়ে আমি রিডিউস করছি বা ডিভাইড করছি নিউমারেটর ডিনোমিনেটরকে, দুটোতেই কিন্তু ডিভাইড করলে তোমার রিমাইন্ডার জিরো আসছে কিনা, মানে ডিভিজিবল হচ্ছে কিনা, তাহলেই আমি করব। মনে থাকবে? আচ্ছা, এবার চলে আসি পরের অঙ্কটা। যেমন ধর এখানে 6 আছে, 6কে আমি কী লিখবো? 6কে আমি লিখতে পারি 6/1 করে, যেরকম আগেরগুলো করলাম। 4কে 4/15 যেরকম আছে। এবার নিউমিনেটরকে নিউমিনেটর দিয়ে গুণ করো, 6 আর 4 এখানে নিউমিনেটর, 1 আর 15 এখানে ডিনোমিনেটর। ঠিক আছে, এখানে দেখো রিডিউস করা যায় কিনা আগে দেখে নাও, চেক করো রিডিউস করা যায় কিনা। এখানে দেখবে এই 6 আর 15কে রিডিউস করা যায়। তুমি দেখবে যদি 6কে তুমি 3 দিয়ে ডিভাইড করো, 3 দিয়ে যদি 6কে ডিভাইড করো, তুমি কোশ্চেন কত পাবে? 2 পাবে। 3 2s আর 6, আর রিমাইন্ডার তোমার জিরো আসছে। তো যেহেতু রিমাইন্ডার জিরো আসছে, তার মানে 6 নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে আমি 3টা চুজ করতে পারি। 3 2s আর 6, ঠিক আছে। আবার 15ও দেখো তোমার 3 দিয়ে ভাগ করা যাবে। তুমি যদি 15কে 3 দিয়ে ভাগ করো, 3 5s আর 15 হয়। রিমাইন্ডার কিন্তু এখানেও জিরো, তার মানে 15টা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তার মানে 3 5s আর 15 আমি নিতে পারি। তার মানে কি, আমি 6 আর 15 দুটোকেই কিন্তু একই নাম্বার 3 দিয়ে রিডিউস করলাম। একই নাম্বার দিয়ে রিডিউস করতে হবে, সেম নাম্বার দিয়ে রিডিউস করতে হবে। আলাদা আলাদা নাম্বার দিয়ে রিডিউস করলে কিন্তু হবে না। নিউমিনেটর ডিনোমিনেটরকে একই নাম্বার দিয়ে রিডিউস করলাম আমি, আর দুটো নাম্বারই কিন্তু তোমার ওই 3 দিয়ে ডিভিজিবল হলো, মানে রিমাইন্ডার জিরো এলো। রিমাইন্ডার জিরো হলে তবেই করতে পারবে, আদারওয়াইজ কিন্তু করতে পারবে না, কারণ রিমাইন্ডার জিরো হলেই ডিভিজিবল হয়। এবার তুমি মাল্টিপ্লাই করো, তাহলে এখানে 2 আর 4 পড়ে রইলো, ওপরে পড়ে রইলো 2 আর 4, আর নিচে পড়ে রইলো কত? 1 আর 5, 1 × 5, তাহলে 2 4s আর 8, আর 5 1s আর 5। দেখো এখানে আমার আনসার কত হলো? আমার 8/5 হলো। এবার 8/5 ফ্র্যাকশনটা কীরকম ফ্র্যাকশন তুমি দেখো। 8/5 এই ফ্র্যাকশনটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। তার কারণ হচ্ছে 8 হচ্ছে নিউমিনেটর, 5 হচ্ছে ডিনোমিনেটর। তার মানে নিউমিনেটর বেশি ডিনোমিনেটরের থেকে, আর নিউমিনেটর যদি ডিনোমিনেটরের থেকে বেশি হয়, সেই ফ্র্যাকশনটাকে আমরা বলি ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, এবার যখনই তোমার আনসার এরকম ইমপ্রপার ফ্র্যাকশনে আসবে, আমি কিন্তু ইমপ্রপার ফ্র্যাকশনটাকে রাখতে পারবো না। আমাকে ইমপ্রপার ফ্র্যাকশনকে কিন্তু মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে লিখতে হবে, এটাই নিয়ম। যখনই তুমি অঙ্ক করবে, দেখবে আনসার যখন তোমার ইমপ্রপার ফ্র্যাকশন আসবে, তুমি কিন্তু ইমপ্রপার ফ্র্যাকশন ফর্মে আনসারটাকে রাখতে পারবে না। তোমাকে ইমপ্রপার ফ্র্যাকশন আসলে সেটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে তবে লিখতে হবে। বুঝতে পারলে? যদি ইমপ্রপার ফ্র্যাকশন আসে, তাহলে 8/5 ফ্র্যাকশনটাকে আমাকে মিক্সড ফ্র্যাকশন করে লিখতে হবে। কী করে করবো দেখো, এটা আমি শিখিয়েছিলাম। 8/5 ফ্র্যাকশনে 8 হচ্ছে নিউমিনেটর, 5 হচ্ছে ডিনোমিনেটর। তাহলে এখানে তোমাকে ডিভাইড করতে হবে। ডিভাইড করে তুমি ইমপ্রপার ফ্র্যাকশন থেকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করবে। কী করে ডিভাইড করবো না, যেটা তোমার নিউমিনেটর হবে সেটা হয়ে যাবে ডিভিডেন্ড, আর যেটা তোমার ডিনোমিনেটর হবে সেটা হয়ে যাবে ডিভাইজার। এইভাবে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। কি বললাম? যেটা তোমার নিউমিনেটর থাকবে সেটা হয়ে যাবে ডিভিডেন্ড, যেটা তোমার ডিনোমিনেটর থাকবে সেটা হয়ে যাবে ডিভাইজার। তাহলে এখানে 8 আমার নিউমিনেটর, 8 হয়ে যাবে ডিভিডেন্ড, 5 আমার ডিনোমিনেটর, 5 হয়ে যাবে ডিভাইজার। বুঝতে পারলে? এবার তুমি ডিভাইড করো, 5 1s আর 5, তাহলে কোশেন্ট তোমার কত এলো? 1 কোশেন্ট এলো, 3 রিমাইন্ডার এলো, 5 ডিভাইজার এলো। এবার তুমি এটাকে লেখো, কীভাবে লিখবে? যেটা কোশেন্ট আসবে সেটা তুমি এইখানে লিখবে, দিয়ে মাঝখানে এরকম একটা দাগ দেবে। বোঝা গেল? রিমাইন্ডার যেটা তোমার থাকবে, সেই রিমাইন্ডার চলে যাবে নিউমেরেটারে। তাহলে রিমাইন্ডার তোমার 3, এখানে রিমাইন্ডার চলে আসবে নিউমেরেটার, মানে উপরে লিখবে। যেটা তোমার ডিভাইজার থাকবে সেটা চলে আসবে ডিনোমিনেটারে। তাহলে 5 তোমার ডিভাইজার, 5 চলে আসবে ডিনোমিনেটারে। হয়ে গেল মিক্সড ফ্র্যাকশন। ঠিক এইভাবে তোমাকে করতে হবে। বুঝতে পারলে? যেটা তুমি কোশেন্ট পাবে সেই কোশেন্টটা এখানে লিখবে, লিখে একটা দাগ দেবে। রিমাইন্ডার যেটা পাবে সেটা লিখবে নিউমেরেটারে, ডিভাইজার যেটা পাবে সেটা লিখবে ডিনোমিনেটারে। এইভাবে অ্যারেঞ্জ করলেই তোমার কি মিক্সড ফ্র্যাকশন হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে ইমপ্রপার ফ্র্যাকশন পেলে আমায় কিন্তু মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে আনসার লিখতে হবে। আচ্ছা, চলে আসি পরের অঙ্কটায়। দেখো 52কে তুমি লিখতে পারো 52/1 ইন্টু, এটাও দেখো তোমার একটা কি মিক্সড ফ্র্যাকশন দিয়েছে, এটাকে আগে তুমি ইমপ্রপার ফ্র্যাকশন করে নিতে হবে, তারপরে তুমি করবে। তাহলে কত আছে? 2/1/13। দেখো এটাকে আগে লিখতে হবে 2/1/13কে। কী বলেছিলাম? এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করতে হবে বলেছিলাম। এরা একটু আগে অঙ্ক করালাম এরকম একটা অঙ্ক, মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশন। কি বললাম? এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এখানে 2 আর 13 আছে, মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে নিউমিনেটর অ্যাড করে দাও। তাহলে নিউমিনেটর এখানে কত আছে? 1 নিউমিনেটর আর 13 ডিনোমিনেটর। তাহলে 1 যেহেতু নিউমিনেটর, নিউমিনেটর অ্যাড করে দিলাম, 13 ডিনোমিনেটর, 13 ডিনোমিনেটর যেরকম পড়ে আছে এরকম পড়ে থাকবে, এটাই নিয়ম। ঠিক আছে, এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে নিউমিনেটর অ্যাড করে দেবো। তো নিউমিনেটর অ্যাড করে দিলাম, আর ডিনোমিনেটর যেরকম 13 আছে 13 থাকবে, অ্যাজ ইট ইজ পড়ে থাকবে। তাহলে 2 × 13 কত হবে? 26, প্লাস 1 যেরকম আছে নিচে 13 পড়ে থাকবে। 26 + 1 মানে হচ্ছে 27/13। তাহলে এটা কত হলো? 27/13 এলো। এখানে আমি লিখে দেবো 27/13। ক্লিয়ার?
এবারে তুমি নিউমিনেটর ইন্টু নিউমিনেটর করো, নিউমিনেটরের সঙ্গে নিউমিনেটর করে দিলাম, আর 1 ডিনোমিনেটর, এখানে 13 ডিনোমিনেটর, তাহলে ডিনোমিনেটর ইন্টু ডিনোমিনেটর করে দিলাম। এবার তুমি দেখো রিডিউস করা যায় কি না, এখানে দেখবে রিডিউস করা যায়। তুমি রিডিউস কী দিয়ে করবে না, 13কেও 13 দিয়ে ডিভাইড করবে, তাহলে কোশেন্ট পাবে 1, 13 1 আর 13, কোশেন্ট 1 পাবে, রিমাইন্ডার 0, তো যেহেতু রিমাইন্ডার 0 তার মানে 13 দিয়ে এই নাম্বারটা তুমি ডিভাইড করতে পারবে, ডিভিজিবল হবে। ঠিক আছে, তো যেহেতু 13কে আমি 13 দিয়ে ডিভাইড করেছি, তাহলে এখানে 52কেও তোমাকে 13 দিয়েই ডিভাইড করতে হবে, নিউমিনেটর ডিনোমিনেটর একই নাম্বার দিয়ে ডিভাইড হয়, তো 13 দিয়ে যখনই 52 তুমি ডিভাইড করে দেবে কোশেন্ট পাবে 4। বুঝতে পারলে, যখনই তুমি 52কে এরকম করে 13 দিয়ে ডিভাইড করবে, তুমি দেখবে কোশেন্ট পাবে 4, আর রিমাইন্ডার এখানেও তুমি 0 পাবে, তার মানে রিমাইন্ডার যেহেতু 0 পাচ্ছ, তাহলে 52টিও 13 দিয়ে ডিভিজিবল হচ্ছে, ওই জন্য আমি কোশেন্টটা লিখলাম 13 4 আর 52। যেহেতু তোমার 52কে 13 দিয়ে ডিভাইড করলে কোশেন্ট তুমি 4 পাচ্ছ, রিমাইন্ডার 0 পাচ্ছ, রিমাইন্ডার 0 মানেই ডিভিজিবল, তার মানে তুমি করতে পারো, ডিভাইড করতে পারো। বুঝতে পারলে, তাহলে 13কেও যে নাম্বার দিয়ে রিডিউস করেছি, 52কেও একই নাম্বার দিয়ে রিডিউস করলাম, এবং দুটো নাম্বারই তোমার 13 দিয়ে ডিভিজিবল হয়েছে, যেহেতু রিমাইন্ডার 0 আসছে, তার মানে আমি লিখতে পারি রিডিউস করে। আর রিডিউস করা যায় কি দেখে নেবে, আর রিডিউস করা যায় কি না। আর কিন্তু রিডিউস করা যায় না, যদি আরও রিডিউস করা যেত আমি কিন্তু আরও রিডিউস করতাম। ঠিক আছে, তাহলে কী পড়ে রইলো, ওপরে পড়ে রইলো 4 × 27, নিচে পড়ে রইলো কত 1 × 1, তাহলে করো এবারে 4 × 27 কত হয় দেখো, 4 7 আর 28, ক্যারি 2, 4 2 আর 8, 8 2 আর 10, তাহলে 108, আর নিচে 1 × 1 মানে 1, তাহলে 108/1 মানে 108, এটাই তোমার আনসার, 108ই আনসার হবে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমি কতগুলো অঙ্ক দেখালাম, 4টে অঙ্ক দেখালাম, আরও 2-1টা দেখিয়ে দিচ্ছি, একই প্রসেসটা সেম, প্রসেস কিন্তু আলাদা নয়। ঠিক আছে, ধরো আমি তোমাকে দেখাবো কে এর অঙ্কটা, কেটা তোমাকে দিয়েছে 45 × 2/1/9, একই প্রসেস, 45 × 2/1/9। ঠিক আছে, আর ধরো লাস্টের অঙ্কটা দেখাবো, এল এর অঙ্কটা তোমাকে দিয়েছে 50 × 17/15, প্রসেসটা সেম। দেখো এখানেও সেম, 45কে তুমি লিখতে পারো 45/1, আর 2/1/9 এটা মিক্স ফ্র্যাকশন, এটাকে তোমাকে ব্রেক করে নিতে হবে, যেরকম করে ব্রেক করবে, এটা রাফে ব্রেক করে নেবে, রাফে। তাহলে কী করবো, এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করতে হয় আমরা জানি, তাই তো। তাহলে 2 × 9, এর সঙ্গে নিউমিনেটর যেটা, নিউমিনেটর অ্যাড করে দিতে হয়, তাহলে নিউমিনেটর এখানে 1 আছে, তাহলে নিউমিনেটর অ্যাড করে দেবো। ঠিক আছে, আর ডিনোমিনেটর যেরকম ছিল ডিনোমিনেটর পড়ে থাকবে, ডিনোমিনেটর তো 9 পড়ে থাকবে, এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করে নিউমিনেটর অ্যাড করে দেবো, নিউমিনেটর এখানে 1, তো নিউমিনেটর অ্যাড করে দিলাম, আর ডিনোমিনেটর যেরকম ছিল 9, ডিনোমিনেটর পড়ে থাকবে। এবার সলভ করো, 2 × 9 মানে 18, এটা +1/9, 18 + 1 মানে 19/9, এটাকে রাফে আগে করে নেবে, করে তারপরে তুমি এখানে লিখবে 19/9, হলো। আচ্ছা, এবারে নিউমিনেটরের সঙ্গে নিউমিনেটর গুণ করবো, তো নিউমিনেটর এখানে 45, এখানে নিউমিনেটর 19, নিউমিনেটর 45, নিউমিনেটর 19, মাল্টিপ্লাই করলাম, ডিনোমিনেটর 1 আর এখানে ডিনোমিনেটর 9, এই। এবার দেখো রিডিউস করা যায় কি না, রিডিউস করা যায়, কারণ 9কে তুমি যদি 9 দিয়ে ডিভাইড করো তাহলে কোশেন্ট পাবে 1, 9 1 আর 9, রিমাইন্ডার 0, রিমাইন্ডার 0 মানে ডিভিজিবল, সুতরাং আমি করতে পারি। আচ্ছা, যেহেতু 9কে আমি 9 দিয়ে ডিভাইড করেছি, তাহলে 45কেও আমাকে 9 দিয়েই করতে হবে, সেম নাম্বার দিয়ে, তাহলে 9 5 আর 45 হয়, 9 5 আর 45, আর রিমাইন্ডার তোমার 0 আসবে দেখবে, তার মানে এটাও ডিভিজিবল হচ্ছে 9 দিয়ে, তাহলে দুটো নাম্বারই তোমার 9 দিয়ে ডিভিজিবল, যেহেতু দুটো নাম্বারই 9 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 পাচ্ছ, তার মানে কি তুমি 9 দিয়ে দুটো নাম্বারে ডিভাইড করতে পারো। রিডিউস করা মানেই হচ্ছে ডিভাইড করা, মনে রাখবে, আমাকে জাস্ট ডিভাইড করে কোশেন্টটা লিখতে হয়, যদি রিমাইন্ডার 0 আসে তখন, রিমাইন্ডার কিন্তু 0 থাকতে হবে। ঠিক আছে, আর দুটো নাম্বারকে কিন্তু একই নাম্বার দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে, নিউমিনেটর ডিনোমিনেটর দুটোকে। তাহলে উপরে কী পড়ে রইলো 5 × 19, নিচে কে পড়ে রইলো 1 × 1, তাহলে 5 × 19 কত হয় দেখো 95, আর নিচে 1 × 1 1, তার মানে 95/1 মানে 95 আনসার। বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমি এলের অঙ্কটা দেখাচ্ছি, এলেরটা এটা আমি মুছে দিচ্ছি, কপি করে নাও। ঠিক আছে, এটাকে আমি মুছে দিচ্ছি কারণ জায়গা নেই, এটাকে মুছে দিলাম আমি। ঠিক আছে, কপি করে নাও। আচ্ছা, এবার দেখো 50 × 17/15 মানে 50কে আমি লিখতে পারি 50/1 করে, 17/15কে অ্যাজ ইট ইজ যেরকম করে আছে লিখলাম। এবার নিউমিনেটরের সঙ্গে নিউমিনেটর, তাহলে 50 × 17, আর এখানে ডিনোমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর। এবার দেখো রিডিউস করা যায় কিনা, তুমি দেখতে পাবে যে 15টাকে তুমি যদি 5 দিয়ে ডিভাইড করো তাহলে 5 3 আর 15 হয়, যেখানে রিমাইন্ডার 0, তার মানে 15টা 5 দিয়ে ডিভিজিবল। আবার যেহেতু 15কে তুমি 5 দিয়ে ডিভাইড করেছো, তোমাকে 50কেও তাহলে 5 দিয়ে ডিভাইড করতে হবে, সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হয় বা রিডিউস করতে হয়। 50কে যখন তুমি 5 দিয়ে রিডিউস করবে বা ডিভাইড করবে, তুমি কোশেন্ট পাবে 10, কোশেন্ট 10 আর রিমাইন্ডার 0, রিমাইন্ডার যেহেতু 0 সুতরাং ডিভিজিবল হবে, ওই জন্য আমি কোশেন্ট লিখতে পারবো 10, রিমাইন্ডার দেখতে হবে 0 আছে কিনা, তাহলে দুটোকেই যদি তুমি ডিভাইড করো 5 দিয়ে, তুমি দেখবে রিমাইন্ডার 0 পাচ্ছ, তাহলে লিখতে পারি কোশেন্টটা। এবার ওপরে কি পড়ে রইলো নিউমিনেটরে 10 × 17, আর নিচে পড়ে রইলো তোমার কি 1 × 3,
10 ইন্টু 17 মানে হচ্ছে 170, 3 ইন্টু 1 মানে 3 হয়েছে। নিউমিনেটরের সঙ্গে নিউমিনেটর গুণ করে দিলাম, ডিনোমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর গুণ করে দিলাম, তাহলে আমার কত পড়ে এলো? আমার পড়ে এলো এখানে তোমার কত? 170/3। ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে এটাকে ডিভাইড করতে হবে, তার কারণ তোমার 170 নিউমিনেটর আছে আর 3 তোমার ডিনোমিনেটর আছে, তার মানে কি এখানে নিউমিনেটরটা বড় ডিনোমিনেটরের থেকে, তার মানে এটা এই ফ্র্যাকশনটা ইমপ্রপার ফ্র্যাকশন। নিউমিনেটর বড় হলেই সেটা ইমপ্রপার ফ্র্যাকশন হয়। আর আমি একটু আগে বলেছিলাম যে ইমপ্রপার ফ্র্যাকশন তুমি রাখতে পারবে না আনসার আসলে, তোমাকে এটাকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করে লিখতে হবে। তার মানে আমাকে এটাকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, যেহেতু এই ফ্র্যাকশনটা ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, কী করে কনভার্ট করবো না, ডিভাইড করতে হবে। ডিভাইড করে করবে, তাহলে 170/3-তে 170 হচ্ছে নিউমিনেটর, 3 হচ্ছে ডিনোমিনেটর। তাহলে কী করে ডিভাইড করবো না, নিউমিনেটর চলে আসবে তোমার ডিভিডেন্ডে, আর ডিনোমিনেটর যেটা আছে সেই ডিনোমিনেটর চলে যাবে ডিভাইজারে, ডিভাইজারে করে দিলাম। এবার তুমি ডিভাইড করো যেরকম করে নর্মালি ডিভাইড করে, 3 5 15, 2 জিরোটা নামবে, 3 6 18, রিমাইন্ডার হচ্ছে 2, রিমাইন্ডার 2। তাহলে 56 কোশেন্ট পেলে। এবার যে কোশেন্টটা পাবে কোশেন্টটা এইখানে লিখবে, দাগ দেবে। রিমাইন্ডার যেটা পাবে সেই রিমাইন্ডার চলে আসবে নিউমিনেটর পজিশনে, ডিভাইজার যেটা থাকবে ডিভাইজার চলে আসবে ডিনোমিনেটর পজিশনে। হয়ে গেল, এটাই আনসার। বুঝতে পারলে? ঠিক আছে, এইভাবে করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে তোমার এই ওয়ার্কশিট 6 পার্টটা এখানেই শেষ হলো। রিমেনিং যেগুলো থাকলো সেগুলো তোমার আমি হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে। আচ্ছা, ওয়ার্কশিট 6-এর পরে আমি চলে আসছি এর পরের ওয়ার্কশিটে। ওয়ার্কশিট 6 তো করালাম, এরপরে তোমাদের আছে ওয়ার্কশিট 7। আমি ওয়ার্কশিট 7টাও করিয়ে দিচ্ছি। দেখো, ওয়ার্কশিট 7 যেটা দিয়েছে সেই ওয়ার্কশিট 7টাও কিন্তু মাল্টিপ্লাই, মানে এতক্ষণ অবধি আমরা যে মাল্টিপ্লাই করলাম ওয়ার্কশিট 6-এ, দুটো ফ্র্যাকশনের মাল্টিপ্লাই করলাম, ওয়ার্কশিট 7-এও কিন্তু সেম আছে। সেই মাল্টিপ্লাই তোমাকে দিয়েছে, ফ্র্যাকশন দিয়েছে, কিন্তু ডিফারেন্সটা কি ওয়ার্কশিট 6-এর সঙ্গে? না, ওয়ার্কশিট 7-এ দেখবে কয়েকটা অঙ্কে তোমাকে দুটো ফ্র্যাকশনের বদলে তিনটে ফ্র্যাকশন দিয়েছে, তিনটে ফ্র্যাকশন দিয়েছে। ওয়ার্কশিট 6-এ যেরকম দুটো ফ্র্যাকশন দিয়েছিল, ওয়ার্কশিট 7-এ দেখবে কয়েকটা অঙ্ক তিনটে ফ্র্যাকশন দিয়েছে। তো ঘাবড়াবার কিছু নেই, সেম প্রসেস, দুটো ফ্র্যাকশনের ক্ষেত্রে যা রুল, তিনটে ফ্র্যাকশন চারটে ফ্র্যাকশন যতগুলোই দিক একই রুল। ঠিক আছে, তো দেখো ওয়ার্কশিট আমি শুরু করি, ওয়ার্কশিট 7। ঠিক আছে, ধরো আমি প্রথমে দেখাচ্ছি, আগে অঙ্কগুলো সিলেক্ট করে নিই তারপরে তোমাকে দেখাচ্ছি। প্রথমে দিয়েছে 2/3 আর দিয়েছে 4/5। প্রথমটা দিয়েছে 2/3 আর ইন্টু 4/5। ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো দেখাবো আমি তোমাকে ডিএডটা। দেখো ডিএডটা কী দিয়েছে, 2/5 ইন্টু 15/16, 15/16, 2/5 ইন্টু 15/16। ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো ডিএডটার পরে ধরো তোমাকে দেখাবো আমি এফেক্টটা তোমাকে দিয়েছে 7/1/2 ইন্টু 8/1/3, 7/1/2 ইন্টু 8/1/3। ঠিক আছে, তারপরে ধরো দেখাবো আইয়েরটা দেখো তিনটে ফ্র্যাকশন আছে। আইয়েরটা দিয়েছে 1/10 ইন্টু 2/3 ইন্টু দিয়েছে 5/8। কী কী ফ্র্যাকশন আছে? 1/10, 2/3 আর 5/8। ঠিক আছে, তো চলো আগে চারটে করি। দেখো কী দিয়েছে, সেম একই নিয়ম। তাহলে প্রথমে আমি কী লিখবো, নিউমিনেটরের সঙ্গে নিউমিনেটর, ডিনোমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর। তাহলে এখানে নিউমিনেটর 2, এখানে নিউমিনেটর 4, ডিনোমিনেটর 3, ডিনোমিনেটর 5 লিখে নিলাম। এবার দেখো তুমি রিডিউস করা যায় কিনা তুমি চেক করে নাও যে রিডিউস করা যাচ্ছে কিনা, কোনো নাম্বারের সঙ্গে কোনো নাম্বার রিডিউস করা যাচ্ছে কিনা। যদি রিডিউস করা যায় তাহলে লিখবে রিডিউস করে, আর তা না হলে নর্মালি যেরকম নিউমিনেটর গুণ করে উপরে লিখবে, ডিনোমিনেটর গুণ করে নিচে লিখবে। এবার তুমি দেখবে এখানে রিডিউস করা যাচ্ছে না, কারণ রিডিউস সবসময় মনে রাখবে নিউমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর হয়। রিডিউস সবসময় মনে রাখবে নিউমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর হয়, নিউমিনেটর হয় না, ডিনোমিনেটর হয় না, মনে রাখবে। তাহলে এখানে দেখবে রিডিউস করা যাচ্ছে না, তাহলে 2 ইন্টু 4 আমি 8 লিখবো, 3 ইন্টু 5 15 লিখবো, হয়ে গেল, এটাই আনসার। ঠিক আছে। আচ্ছা, পরেরটায় চলে আসি। পরেরটা দেখো 2/5 আর ইন্টু 15/16। তাহলে এখানে আমি নিউমিনেটর ইন্টু নিউমিনেটর করে দিলাম, ডিনোমিনেটর ইন্টু ডিনোমিনেটর করে দিলাম। এবার দেখো এখানে রিডিউস করা যায়, তুমি দেখবে 2কে তুমি রিডিউস করতে পারবে, 2 1s are 2, মানে 2 দিয়ে ডিভাইড করলাম 2কে, কোশেন্ট এলো 1, রিমাইন্ডার 0। ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমি 2কে 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 16কেও 2 দিয়ে ডিভাইড করা যাবে, 2 8s are 16, রিমাইন্ডার 0। বুঝতে পারলে? আমি নিউমিনেটরকে যে নাম্বার দিয়ে ডিভাইড করব, ডিনোমিনেটরকে একই নাম্বার দিয়ে ডিভাইড করব, আর ডিভাইড করে কোশেন্ট যেগুলো আছে সেই কোশেন্টগুলো আমি লিখে দেবো। কিন্তু মনে রাখতে হবে যখন তুমি ডিভাইড করছো রিমাইন্ডার কিন্তু 0 থাকতে হবে, রিমাইন্ডার 0 না আসলে কিন্তু সেই ডিভিশনটা তুমি করতে পারবে না।
রিমাইন্ডার জিরো থাকতেই হবে। তো তুমি টুকে যখন টু দিয়ে ডিভাইড করবে দেবে কোশেন্ট আসবে ওয়ান, রিমাইন্ডার জিরো, তো করতে পারবে। এবার যেহেতু টুকে তুমি টু দিয়ে ডিভাইড করেছো, তোমাকে ডিনোমিনেটর 16কেও টু দিয়েই করতে হবে, সেম নাম্বার দিয়ে। তুমি যখন টু দিয়ে করবে দেখবে কোশেন্ট আসবে 8, 2 8 16, রিমাইন্ডার এখানেও জিরো, তাহলে রিমাইন্ডার যেহেতু জিরো তুমি কোশেন্টটা লিখতে পারবে। সিমিলারলি তুমি 5কে 5 দিয়ে ডিভাইড করো, দেখবে কোশেন্ট আসবে 1, রিমাইন্ডার আসবে জিরো, তো রিমাইন্ডার যেহেতু জিরো তুমি লিখতে পারবে। এবার যেহেতু 5কে তুমি 1 দিয়ে করেছো ডিভাইড, তাহলে 15কেও 5 দিয়েই করতে হবে। যেহেতু 5কে তুমি 5 দিয়ে করেছো, 15কেও 5 দিয়ে করতে হবে, কারণ নিউমিনেটর ডিনোমিনেটর একই নাম্বার দিয়ে ডিভাইড করতে হয়। তো 15কে যখন তুমি 5 দিয়ে করবে, তোমার দেখবে কোশেন্ট আসবে 3, রিমাইন্ডার আসবে জিরো। তো যেহেতু রিমাইন্ডার জিরো, ওই জন্য তুমি কোশেন্টটা লিখতে পারবে। বোঝা গেল? তাহলে একই নাম্বার দিয়ে আমি রিডিউস করে দিলাম উপরে নিচে, মানে নিউমিনেটর ডিনোমিনেটরকে। আচ্ছা, তাহলে কী পড়ে রইলো? উপরে পড়ে রইলো 1 × 3, নিচে পড়ে রইলো তোমার 1 × 8। তাহলে 1 × 3 মানে 3, 8 × 1 মানে 8, 3/8, এটাই আনসার। বুঝতে পারলে? সবসময় মনে রাখবে, রিডিউস করতে পারবে তুমি নিউমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর। কখনোই নিউমিনেটর রিডিউস হয় না, ডিনোমিনেটর রিডিউস হয় না, সবসময় নিউমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো। পরেরটা তোমাকে মিক্স ফ্র্যাকশন দিয়েছে, এটাকে একটা তোমাকে ভেঙে নিতে হবে। মিক্স ফ্র্যাকশনকে কী দিয়েছে? একটা 7/1/2 দিয়েছে, আর এটা 8/1/3 দিয়েছে। এটাকে ব্রেক করে নাও, তারপরে লিখবে, মানে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নিতে হবে। তো কী করে না, এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করতে হয়, করো। নিউমিনেটর 1 আছে, নিউমিনেটর অ্যাড করে দিতে হয়, আর ডিনোমিনেটর যেটা পড়ে আছে পড়ে থাকবে। তাহলে 7 2 14 + 1/2, মানে এটা 15/2। তাহলে এর জায়গায় তুমি 15/2 লিখবে, মাল্টিপ্লাই। পরেরটা করো, এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 8 × 3, তার সঙ্গে নিউমিনেটর যেটা আছে নিউমিনেটর অ্যাড করে দেবো। ডিনোমিনেটর যেরকম 3 পড়ে আছে পড়ে থাকবে। তাহলে 8 × 3 24 + 1/3, মানে এটা হবে কত? 25/3। ক্লিয়ার? এর জায়গায় 25/3 লিখবো। এবার তুমি দেখো, নিউমারেটর ইন্টু নিউমারেটর, ডিনোমিনেটর ইন্টু ডিনোমিনেটর, দেখো কত আসে। দেখো রিডিউস করা যায় কি করা যায় না, তুমি দেখবে এখানে রিডিউস করা যাবে। তুমি 3 দিয়ে 3কে ডিভাইড করো, কোশেন্ট আসবে 1, 3 1 3, রিমাইন্ডার জিরো। আবার যেহেতু 3কে তুমি 3 দিয়ে ডিভাইড করেছো, তোমাকে তাহলে 15কেও 3 দিয়েই ডিভাইড করতে হবে। 3 5 15, রিমাইন্ডার এখানেও জিরো। তো যেহেতু রিমাইন্ডার জিরো তুমি লিখতে পারবে। তাহলে উপরে কী পড়ে রইলো? 5 × 25, নিচে কী পড়ে রইলো? 2 × 1, 5 × 25 করে দেখবে এটা মাল্টিপ্লাই করলে 125 হয়, আর নিচে 2 × 1 মানে 2 হয়। হলো? এবার দেখো এখানে নিউমিনেটর 125, ডিনোমিনেটর 2, তাহলে নিউমিনেটর বড়। নিউমিনেটর বড় মানে কি? এটা ইমপ্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন তো রাখতে পারবে না, এটাকে মিক্স ফ্র্যাকশন করতে হবে, তাই তো? তাহলে 125/2, তাহলে 125/2-তে 125 হচ্ছে নিউমিনেটর, তাহলে নিউমিনেটর হয়ে যাবে তোমার ডিভিডেন্ডে, 2 ডিনোমিনেটর হয়ে যাবে ডিভাইজারে। এবার তুমি ডিভাইড করো, যেরকম করে ডিভাইড করে, 2 6 12, এটা 0, বিয়োগ করলে 5টা তোমার নামবে এখানে, তাহলে 2 2 4, রিমাইন্ডার হচ্ছে 1। তাহলে 62 কোশেন্ট পেলে, তো যেটা কোশেন্ট পেলে সেটা তোমাকে এখানে লিখতে হবে। যেহেতু 62 কোশেন্ট, 62 আমি এখানে লিখে দেবো। কোশেন্টটা লিখে একটা দাগ দিতে হয়, দিলাম। রিমাইন্ডার তোমার 1 আছে, এই যে রিমাইন্ডার 1 আছে, তো রিমাইন্ডার যেটা থাকবে সেটা তোমার নিউমিনেটরে লিখবে। ডিভাইজার তোমার 2, ডিভাইজার যেটা থাকবে সেটা ডিনোমিনেটরে লিখবে। হয়ে গেল। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝতে পারলে? আচ্ছা, মুছে দিচ্ছি এটা, কারণ এখানে ইয়ের অঙ্কটা করতে হবে। এটা আমি কপি করে নাও, ঠিক আছে? দরকার হলে ভিডিওটা পজ করে কপি করে নাও। আচ্ছা, এরপরে চলে আসছি আমি আইয়ের অঙ্কটাতে। আইয়ের অঙ্কটা দেখো 3টে ফ্র্যাকশন দিয়েছে, ঘাবড়াবার কিছু নেই। 3টে ফ্র্যাকশন থাকলে একই প্রসেস। দেখো নিউমিনেটরগুলো আমি প্রথমে মাল্টিপ্লাই করবো, তারপরে ডিনোমিনেটরগুলো করবো। কী কী নিউমিনেটর আছে? 1 আছে, 2 আছে, 5 আছে। তাহলে নিউমিনেটরগুলো মাল্টিপ্লাই করে দিলাম সবার আগে, ঠিক আছে? ডিনোমিনেটর কী আছে? 10 আছে, 3 আছে, 8 আছে। তো 10 × 3 × 8, ক্লিয়ার হলো? এবার তুমি দেখো রিডিউস করা যায় কি না। আগে দেখো রিডিউস করতে পারবে কি করতে পারবে না। তুমি দেখো যে 2কে তুমি যদি 2 দিয়ে ডিভাইড করো, কোশেন্ট আসবে 1, রিমাইন্ডার 0, তাহলে 2কে 2 দিয়ে ডিভাইড করতে পারবো। সিমিলারলি তুমি 8কেও তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হবে, যেহেতু 2কে তুমি ডিভাইড করেছো। তাহলে 2 4 8, রিমাইন্ডার এখানে 0, তাহলে এখানেও তুমি ডিভাইড করতে পারবে, কোশেন্টটা লিখতে পারবে। তাহলে একটা রিডিউস হলো, উপরে নিচে রিডিউস করতে পারবে। কী বললাম? নিউমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর রিডিউস করা যায়। এবার যেহেতু এখানে 2কে আর 8কে তুমি রিডিউস করতে পারছো, ওই জন্য আমি 2 আর 8কে চুজ করলাম, বাকিগুলো তো রিডিউস করতে পারবে না, ওই জন্য হবে না। সিমিলারলি 5কে তুমি 5 দিয়ে ডিভাইড করো, কোশেন্ট আসবে 1, রিমাইন্ডার আসবে 0, তাই তুমি এটা লিখতে পারবে। সিমিলারলি 5কে যদি তুমি 5 দিয়ে ডিভাইড করেছো, তাহলে তোমাকে 10কেও 5 দিয়ে ডিভাইড করতে হবে, রিমাইন্ডার আসবে 0 আর কোশেন্ট 2। তো যেহেতু রিমাইন্ডার 0, আমি ডিভাইড করতে পারবো, কোশেন্টটা লিখে দেবো শুধু। বুঝতে পারলে? তাহলে কী পড়ে রইলো ওপরে? ওপরে পড়ে রইলো তোমার 3টে 1, দেখো 3টে 1 পড়ে রইলো ওপরে। আর নিচে কী পড়ে রইলো? 2 পড়ে রইলো, 3 পড়ে রইলো, আর 4 পড়ে রইলো। 2 3 আর 4, এবার মাল্টিপ্লাই করো। ওপরে কী পড়ে থাকবে? 1, 2 3 6, 6 4 24, তাহলে এটাই আনসার, 1/24। ঠিক আছে, দেখে নাও ভালো করে।
ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল তিনটে ফ্র্যাকশন দিয়ে, খুব ইজি। আচ্ছা, আরেকটা তোমাদের তিনটে ফ্র্যাকশন দিয়ে দেখিয়েছে, লাস্টের অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। এটাও তিনটে ফ্র্যাকশন দিয়ে দেখো দেখিয়েছে। কি আছে? 4/5 ইন্টু দিয়েছে 7/8, আর কি দিয়েছে? আর দিয়েছে তোমার 24/35। 24/35, এই তিনটে ফ্র্যাকশন আছে, 4/5, 7/8 আর 24/35। 4/5, 7/8 আর 24/35। ঠিক আছে, তাহলে সবার আগে তুমি নিউমিনেটরগুলো মাল্টিপ্লাই করো। নিউমিনেটর কত? এটাতে 4 আছে, এটাতে 7 আছে, এটাতে 24 আছে, লিখে দিলাম। ডিনোমিনেটর কত? 5 আছে, 8 আছে আর 35 আছে, এটাও লিখে দিলাম। ক্লিয়ার? এবার তুমি দেখো রিডিউস করা যায় কিনা। দেখো তুমি রিডিউস করতে গেলে তুমি দেখতে পাবে 8কে 8 দিয়ে ডিভাইড করো, তাহলে কোশেন্ট আসবে 1, রিমাইন্ডার 0, তাহলে ডিভাইড করতে পারবে। যেহেতু 8কে তুমি 8 দিয়ে ডিভাইড করেছো, তাহলে 24 নিউমিনেটরকেও তোমাকে 8 দিয়েই ডিভাইড করতে হবে, কোশেন্ট আসবে 3, 8 3 আর 24, রিমাইন্ডার 0। তো যেহেতু রিমাইন্ডার 0 তুমি করতে পারবে। বুঝতে পারলে আমি কেন এইটা 24টা চুজ করলাম? কারণ এইটা 24টাই একমাত্র রিডিউস করা যায় এখানে। তুমি কিন্তু চাইলে 8কে 4 দিয়েও করতে পারতে, কারণ 4 আর 8ও কিন্তু রিডিউস করা যায়, চাইলে ওটাও করতে পারতে। বুঝতে পারলে? আমি এটা করলাম 24 দিয়ে করলাম। তুমি যদি মনে করো আমি 4 আর 8কে রিডিউস করবো, 24 করবো না, 4কে আর 8কে করবো, তাও করতে পারো, কারণ 4 আর 8ও রিডিউস করা যায়। বুঝতে পারলে? তো এটা নিজের ইচ্ছা মতো, বা তুমি কীভাবে রিডিউস করবে, আলটিমেট আনসার তোমার একই আসবে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, আর কি রিডিউস করা যায় দেখো। দেখো তুমি 7কে যদি 7 দিয়ে ডিভাইড করো, কোশেন্ট পাবে 1। 7কে 7 দিয়ে ডিভাইড করো, কোশেন্ট পাবে 1, রিমাইন্ডার 0। তার মানে 7কে 7 দিয়ে ডিভাইড করা যায়, যেহেতু রিমাইন্ডার 0 আসছে। আচ্ছা, যেহেতু 7কে তুমি 7 দিয়ে ডিভাইড করেছো, তাহলে এখানে 35কেও তোমাকে 7 দিয়েই ডিভাইড করতে হবে, সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে বলেছি। তো 35কে 7 দিয়ে ডিভাইড করলে কোশেন্ট আসে 5, রিমাইন্ডার 0। রিমাইন্ডার যেহেতু 0, এখানেও তুমি ডিভাইড করতে পারবে, তাহলে 7 5 35 হবে। আর দেখে নাও রিডিউস করা যায় কি না। তুমি দেখতে পাবে আর কিন্তু রিডিউস করা যায় না। তাহলে যেটা পড়ে আছে সেটা লিখে দেবো। ওপরে কী পড়ে আছে? 4 পড়ে আছে, কী পড়ে আছে? 1 পড়ে আছে, আর 3 পড়ে আছে। এই যে 4, 1 আর 3, এই তিনটে পড়ে আছে, লিখে দিলাম। নিচে কী পড়ে আছে? 5 আছে, 1 আছে, আর এখানে 5 আছে। এই যে উপরে পড়ে আছে 4 1 3, তাহলে 4 1 3। নিচে পড়ে আছে 5 1 5, তাহলে 5 1 5। ক্লিয়ার? এবার মাল্টিপ্লাই করে দাও, তাহলে 4 3 12, 12 ইন্টু 1 12 হবে। নিচে কী পড়ে থাকবে? 5 1 5, 5 5 25 হবে, তাহলে 12/25, এটাই আনসার। বুঝতে পারলে? বোঝা গেল? তাহলে বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক করবে ওয়ার্কশিট 7-এর। তাহলে দুটো ওয়ার্কশিট আমি করিয়ে দিলাম, ওয়ার্কশিট 6 আর ওয়ার্কশিট 7। নেক্সট ভিডিও সেশনে আবার নেক্সট ওয়ার্কশিট থেকে স্টার্ট করব। থ্যাংক ইউ।